বন্ধুরা আজকে আমি এক জায়গায় এসেছি, সেটা হচ্ছে আমার বাপের বাড়ি, নিজের বাপের বাড়ি। অনেক দিন বাদে সেই বাপের বাড়িতে একটু সফর করতে এলাম। যদিও আমার বাপের বাড়িতে আমার বাবা মা কেউই নেই একদমই, তবে আমার এখানে পরিচিত মানুষজন আছে। সেই পরিচিত মানুষজনের মধ্যে একজনের বাড়িতে এসেছি, সেটা আমার দিদি। তার বাড়িতে একটা নতুন রান্না আমি করছি এবং তোমাদের সাথে সেটা ভাগ করে নিচ্ছি। দেখতে থাকো স্টেপ বাই স্টেপ কীভাবে করছি। এখানে ইনগ্রিডিয়েন্টস আছে, এখানে কিছু চালের গুঁড়ি আছে, আর একটু আটা আছে, আর হচ্ছে আমার গুড়টা যেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা, গুড়টাকে একটু জাল দিয়ে একটুখানি লিকুইড করে নিয়েছি এবং ওটা দিয়ে ওটা মাখা হচ্ছে। তোমরা দেখতে থাকো কীভাবে কী মাখাটা হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দিদি কিভাবে ওটাকে মানে বেশ সুন্দর করে একদম জিনিসটা মাখছে, একটা নতুন একটা প্রসেসে সুন্দরভাবে একদম, যাতে জিনিসটা সফট হয় এবং সুন্দর হয় সেইভাবেই কিন্তু করছে। আমরা এটা দেখতে থাকুন। বন্ধুরা দেখলেন তো কাঠের উনুন কীভাবে ধরানো হলো। আমার এক বৌমা এখানে কাঠের উনুন ধরানো সাহায্য করেছে। এবার আমার এক দিদি এবার সেই রান্নাটা করবে, কিভাবে কি করছে দেখো। একদম গ্রামের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে হয় মাটির বাড়িতে, সেইটা তোমাদের তুলে ধরার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। আমি এতদিন বাদে এসেছি, সেই সেই পরিবেশটা, সেই অ্যাম্বিয়েন্সটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো কিভাবে কি করছে। আর এটা কোন ইনগ্রিডিয়েন্টস খুব একটা বিশেষ কিছু লাগে না, চালের গুঁড়ি, আটা আর তেল, একটু গুড়, একটু সামান্য লবণ হয়তো লাগে, এর বেশি কিছু লাগে না। এটা পুরো মানে ঘানির তেল, সর্ষের তেল দিয়ে কিন্তু এটা পুরোটা ফ্রাই করা হবে। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন তো যে আমি তেলের যে পিঠেটা বানানোর কথা সেটা হয়ে গেছে। কিভাবে কি করলো দেখতে পেলেন।
এবার আমি ভেঙে দেখাচ্ছি। জিনিসটা খেতে খুব সুন্দর, আমরা খাওয়া হয়ে গেছে, খুব সুন্দর টেস্টফুল হয়েছে। আপনারা পারলে একবার ট্রাই করতে পারবেন। আর ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। পরে কোনো এপিসোডে দেখা হবে। আজকের মতন এইটুকু, অ্যাজ লিটল অ্যাজ টুডে। দেখুন বন্ধুরা কি সুন্দর ভেঙে দেখাচ্ছে, কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাও। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই দিদির বাড়িতে এসেছি। এবার গ্রামের একটা পরিবেশ, আমার বাপের বাড়ি আগেও বলেছি। সেই দিদির বাড়িতে এসে এই আমি যে পিঠেটা বানালো সেটা তোমাদের সাথে ভাগ করলাম বা শেয়ার করলাম। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে, দেখার অনুরোধ রইল। গ্রামের একটা সুন্দর পরিবেশে তোমাদেরকে সেই ঐতিহ্যটাকে তোলার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবেই এবং প্রচুর প্রচুর শেয়ার এবং কমেন্ট করবে। এই দিদির সাহায্যে আজকে এই পিঠেটা হলো এবং খেতে খুব সুন্দর হয়েছে।